হেই হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আশা করি ভালো। তো তোমাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবা, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ভাইটার পাশে থাকবা। আর আজকে গেম প্লে করবো আমরা সাধারণত মিলে, আর এখানে সব ভয় ভীতি উপেক্ষা করে আমরা এখানে চলে এসেছি, ল্যান্ডিং করছি অলরেডি। আর তোমরা দেখতেই পাচ্ছ সামনে একটা এনিমি আমাদের নামছে, আর আমাদের সাথে অনেকগুলো এনিমি নাম আছে। তো একটা গাড়ি নিয়ে পালাচ্ছে, তো ওটাকে মারার জন্য আমি সামনের দিকে যাই, আর ওর সাথে সাথে নাইমা পড়ে, আর ওখানে ড্যামেজ দেওয়ার চেষ্টা করি, কিন্তু গাড়ি নিয়ে ও সোজাসুজি ভেগে যায়। আর এই টোকেনটা নিয়ে মোটামুটি আমি ওই দিক দিয়ে যাচ্ছি, কারণ আমাকে মোটামুটি লুট করতে হবে। আর আর যাই লুট আছে এই লুট দিয়ে মোটামুটি খেলতে পারবো, কোনো সমস্যা নেই। আর আমার টিমমেটের জ্বালায় আমি খুব ভালোভাবে একটা লুট করতে পারতেছিলাম না, তো সামনের দিকে যাচ্ছিলাম আর যাওয়ার চেষ্টা করছিলাম যে সামনে আরো লুট আছে কিনা, কারণ একসাথে গেলে কখনোই ভালোভাবে লুট পাওয়া যাবে না। তো এদিকে 500 কয়েনও নিয়ে নিলাম। আর তোমরা এখনো মূল ভিডিওটি দেখোনি, তো এখনই শুরু হতে যাচ্ছে। আর সামনে গেলে অনেকগুলো এনিমিকে পাবো, আর এইগুলোকে কিভাবে মারবো আর সেগুলো তোমরা খুব ভালোভাবে দেখবা। আর এই বলতে বলতে অলরেডি আমার টিমমেটরা এনিমিকে মারার প্রস্তুতি নেয়, আর আমিও সাথে সাথে যাচ্ছিলাম আর যে এনিমিটাকে মারার চেষ্টা করি, কিন্তু না, আমি যাওয়ার আগে এনিমিটাকে আমার টিমমেট মেরে দেয়। তো সামনের দিকে আরো যাচ্ছি, কারণ একটা পুরো স্কোয়াড আছে, আর এটাকেও আমার টিমমেটরা মেরে দেয়। তো কপাল খারাপ হলে এরকমই হয়, কারণ একটা না দুইটা এনিমিকে আমি মারতে পারলাম না কোনোভাবেই। তো এখানে আর একটা এনিমি আছে, আর একেও মারার খুবই চেষ্টায় আছে, তো কম হয়ে আছে আর মারতে যাই, কিন্তু ওই দিক দিয়ে যাইতেই এনিমিটাকে আবার চুরি করে নিয়ে নেয় কিলটা। আর কিভাবে পসিবল যে তিনটা এনিমিকে আমার সামনে থেকে কিলটা নিয়ে নিল একজনে? তো ব্যাপার না, সামনের দিকে আরো এনিমি আছে, আর এগুলোকে চেষ্টা করব আমি কিল পেতে। তো এটাকে ফিনিশ দিয়ে দিলাম, যদিও আমার কিল না। তো সামনের দিকে যাই আবার, তো যায় ওখানে দেখতে হবে যে সামনে আবার কোনো এনিমি পাই নাকি। আর এনিমির কথা বলতে বলতে সামনে একটা এনিমি আমাদের সামনে পড়ে যায়, আর এটাকে মারার জন্য আমি খুবই উত্তেজিত, আর এটাকে মেরেও দেই। তো ভাই প্রথম কিল পেলাম, তো এটাকে ফিনিশ দেওয়া যায়। ফিনিশ দিয়ে মোটামুটি লুট নিয়ে একটা সিপও পাইছি, আর এটাই সিপ নিয়ে আমি ম্যাক্স করে নিই। তো আরো সামনে এনিমি আছে, আর সামনের দিকে যাচ্ছি খুবই তাড়াহুড়ো করে, এই বলতে আর সামনে থেকে আমাকে ড্যামেজ দিয়ে দেয়, আর ওয়াল না ফেলায় বোকামির মতো ওরে ড্যামেজ দিতে যাচ্ছিলাম। তো এই বলতে বলতে আবারও একটা কিল করে ফেলেছি। তো এটাকে নক দেওয়ার পরে আমি ফিনিশ দিতে যাই, কারণ বলা তো যায় না, এটা নতুন স্কোয়াড যেহেতু আরো এনিমি থাকতে পারে। তো এখানে একটা মেডি করে নেই। তো মেডি করার পরে ভেস্টটা আপডেট করে সামনের দিকে যাচ্ছিলাম যে হয়তো নিচ দিক দিয়ে আসতেছে, কিন্তু না, এখানে বসে থেকে এমএডি করছিলাম আর দেখছিলাম, কিন্তু এখানে এনিমি না থাকার কারণে আবার আমাকে মিলে ফিরে যেতে হচ্ছে। আর এইদিকে লোকেশনও পাইছি এক এনিমিকে, আর আমার টিমমেটের সাথে এনিমিটা ফাইট করতে করতে আমার টিমমেটটা নক হয়ে যায়। তো আমি এদিকে দিয়ে যাচ্ছিলাম, কারণ যাইতে একটু সময় লাগে। আর যাই হোক, আমার টিমমেট আর একটা বাম দিক দিয়ে গেছে, তো আমি চেষ্টা করতেছি ওকে ফিনিশ দেওয়ার, আর ড্যামেজ দিছি হালকা। তো ড্যামেজের কোনো কাজ না হয় আমি কি আবার ঘুরে এসে ওকে নক দিয়ে দেই। আর এই এনিমিটাকে নক দেওয়ার পরে আমার টিমমেট অর্থাৎ রবিন চাইছিল যে খুব তাড়াতাড়ি করে যেন ওকে আমি রিভাইভ দিই, আর রিভাইভটা দিয়েও দেই। তো এইদিকে আমার কিলটা ফিনিশ হয়ে আমি 3টা কিল পেয়েছি। আর মনে তো আছে তোমাদের যে 3টা কিল আমি অনেক কষ্টে ওর কাছে হারাইছিলাম, অর্থাৎ রবিনের কাছে। অবশেষে যেহেতু 3টা কিল আবার পেয়ে গেছি ফেরত, তো সমস্যা নেই, এখন মোটামুটি লুট আছে। আর এদিক দিয়ে আমি একটু ঘোরাঘুরি করতেছি যে আরো চারিদিক থেকে এনিমি আছে কিনা, কিন্তু আপনারা দেখতেই তো পাচ্ছেন সেই প্রথম থেকে আমি এখন পর্যন্ত মিলেই আছি। আর এইখানে একটা এনিমিকে নিচে নামতে দেখে আমি সামনের দিকে আসি, আর এই দিকে আসায় একটা আশ্চর্যকর ঘটনা ঘটে যায় যে আমি এনিমিটাকে খুঁজে পাচ্ছিলাম না কোথাও। এই দিক ওদিক সেদিক ঘুরে দেখছিলাম, তারপরে আমার টিমমেট আসছিল, তো আয়শা ও পায় নাই। তো এখন বুঝলাম না গ্যারি না কি দেখাইলো আমাদেরকে, যেহেতু এনিমিটাকে পাইলাম না আর জুনটা চেপে আসতেছে, তো আমাদের এখান থেকে বেরোতে হবে। আর সেজন্য ভিডিওটা এখানে কাট করে দিলাম, আর ভিডিওটি কাট করেই সোজা আমি এখানে চলে আসি এই ঘরটাতে, আর এখানে এসে একটা ওয়াল মারি। আর এখানে ওয়াল মারলাম কারণ যখন তখন যে কোনো স্কোয়াডের প্লেয়ার বা পুরো স্কোয়াড এখানে ঢুকতে পারে, আর পিছন দিক দিয়ে আমি কখন আসবে সেটা বুঝতে পারবো না, যার জন্য একটু সেফলি খেলার কারণে আমি ওয়ালটা মেরে আসলাম। আর এই ঘরটাতে আসার পরে আমি অনেক সময় জুম টুম করে আর এই পাশে ওপাশ চারিদিকে দিয়ে এনিমিকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করি, কিন্তু কোনো ক্রমে এনিমিকে মারতে না পারায় আমাকে নিচে নামতে হয়। আর নিচে নামতে একটা এনিমি সামনের দিকে যাইতেছিল, কিন্তু ওকে MP40 দিয়ে আমি মেরে দেই। তারপরে স্কার দিয়ে ওকে ফিনিশ করে দিয়ে সামনের দিকে যাইতে আরেকটা এনিমি আসে, আর এটাকে মোটামুটি ড্যামেজ দেওয়ার পরে আবার ড্যামেজ দেওয়ার চেষ্টা করে, কিন্তু না, কাজ হয় না। তো আর একবার চেষ্টার বারে তৃতীয়বারে ওকে নক দিয়ে দেয়, কিন্তু এখনো যে পোলাপাইন সোনিয়া এবং রিভাইভ ক্যারেক্টার দিয়ে খেলে, এটা মাথায় চলে না ভাই। একে আবার ড্যামেজ দিয়ে ওয়াল ফাটাতে ও সাথে সাথে নক হয়ে যায়। তো নক হয়ে আর একটা না দুইটা প্লেয়ার আছে,
আর একটা প্লেয়ার আছে, আর এটাকে মারতে পারলে আমরা ইনশাল্লাহ ভুইয়া আনতে পারবো। তো ড্যামেজ দেওয়ার চেষ্টা করলাম কিন্তু না, ওর কাছে 4 লেভেলের ভেস্ট আছে আর এদিকে আমার MP40 দিয়ে তেমন একটা ড্যামেজ দিচ্ছিল না। আর খুব একটা ভালো ড্যামেজ না দিতে আমাকে ও নক করে দেয়, কিন্তু ভাই নক করে দিয়ে ও প্যাক করে নেয়, কারণ ওরকে অনেক হেলথটা কমে গিয়েছিল। আর এখানে আমার টিমমেটকে চিল্লাচিল্লি করে আমি রিভাইভ চাই আর ও আমাকে কোনো রকমের রিভাইভটা দিয়ে দেয়। আর কোনো রকমের একটা সুপার মেরে আমি পিছনে দেখে আসার চেষ্টা করি, আর আসতেই সোজা একটা জাম্প করে এনিমির মাথায় ট্রাক করি আর এখানে হেড লেগে যায়। আর অবশেষে আমাদের সেই কাঙ্ক্ষিত ভুইয়াটা এসে যায়। আর বন্ধুরা, তোমাদের কাছে ভিডিও কেমন লেগেছে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট তো অবশ্যই করবাই।